হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর সোশিয়োলজি রয়েছে 2024-এ, তাদের কিন্তু আজকের ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ আজকের ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে সাজেশন আলোচনা করা হয়েছিল, ঠিক আছে, সাজেশন এর আগে কিন্তু দেওয়া হয়েছিল। সেখান থেকেই মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আলোচনা করব। দেখো, তোমরা যদি 100% কমন পেতে চাও, তোমরা কিন্তু আগের সাজেশনটা ফলো করতে পারো, এবং লাস্ট মিনিটে এসে যাদের একদমই পড়া হয়নি তারা কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, তোমাদের ইউনিট ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। ইউনিট নাম্বার 1 থেকে 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে বলেছে জাতিভেদ প্রথা, জাতি অধিক্রম, ঠিক আছে, আর এই যে জাতি বিভাজন পদ্ধতি, এই তিনটে যে প্রশ্ন রয়েছে, এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসার চান্সেস কিন্তু খুব বেশি। ঠিক আছে, তো এই তিনটা প্রশ্ন ভালো মতো পড়ে যাবে। বোঝা গেল? এই তিনটে প্রশ্ন ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর কোয়েশ্চেনটা অতটাও ইম্পর্টেন্ট নয়। 4 নম্বর কোয়েশ্চেন, চতুরাশ্রম। ঠিক আছে, চতুরাশ্রমটা পড়বে ভালো মতো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্পৃশ্যতা ভালো মতো পড়বে। দ্বিজ বর্ণ, বর্ণ এবং জাতি ভালো মতো পড়বে। এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন, হ্যাঁ। ঠিক আছে, এটা নাও পড়তে পারো, 10 নম্বর কোয়েশ্চেনটা নাও পড়তে পারো, 9 নম্বর কোয়েশ্চেনটা পড়ে যাবে জাতি পঞ্চায়েত। ওকে, চলো 6 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করা যাক ইউনিট নাম্বার 1 থেকে। দেখো, বেশি প্রশ্ন দেওয়া হয়নি 6 মার্কসের। ইউনিট নাম্বার 1 থেকে শুধুমাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। এটার মধ্যে থেকে কিন্তু কাটাকাটি করার কিন্তু আর কোনো জায়গা আসছে না, তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 12। দেখো, নাম্বার 12 মার্কসেরও কিন্তু তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে। এই তিনটে প্রশ্নের মধ্যে বর্ণ বলতে কি বোঝায়, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আসার চান্স কিন্তু থাকে। ঠিক আছে, জাতির সংজ্ঞা দাও, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তুমি কি মনে করো জাতির ব্যবস্থা, এটা অতটাও না, আমি 1 স্টার করে রাখছি। ঠিক আছে, বোঝা গেল? এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে। ওকে, চলো সেকেন্ড ইউনিটে আসি এবার। সেকেন্ড ইউনিটে 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে দেখো, একক পরিবার রয়েছে, যৌথ পরিবার রয়েছে, ঠিক আছে, প্রজনন পরিবার রয়েছে, এই জন্ম পরিবার, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আসার চান্সেস খুব বেশি থাকে। এই প্রশ্নগুলো খুব ভালো মতো কিন্তু তোমাদের একবার করে চোখ বুলিয়ে যেতে হবে, খুব ভালো করে কিন্তু পড়তে হবে আর কি। ঠিক আছে, মাতৃতান্ত্রিক, এক সেকেন্ড, মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝো, এটাও কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা একবার চোখ বুলিয়ে যেতে পারো। ওকে, চলো পরের 6 মার্কসের কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে আলোচনা করা যাক। দেখো, এখানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের। পরিবার পরিবর্তনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। সাম্প্রতিককালে পরিবারের কাঠামোগত ও কার্যাবলীগত যে পরিবর্তন সংঘটিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নটা, পরিবারের কাঠামোগত পরিবর্তনের উপর একটি নিবন্ধন লেখো। পড়ে যেতে পারো, একবার চোখ বুলিয়ে যেতে পারো। ঠিক আছে, নাম্বার 4, পরিবারের কার্যগত পরিবর্তনের ওপর একটি নিবন্ধন লিখো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে প্রায় 4টা কোয়েশ্চেনই পড়ে যেতে পারো, একবার করে খালি চোখ বুলিয়ে যাবে পরীক্ষা দেওয়ার আগে, যাতে ব্ল্যাঙ্ক পেজে না আসতে হয়। ওকে, চলো নাম্বার 12 মার্কসে দেখো, পরিবারের সংজ্ঞা দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উপযুক্ত উদাহরণ সহ পরিবারের বিভিন্ন ধরন আলোচনা করো। পরিবার বলতে কি বোঝো, পরিবারের কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 3 স্টার। চলো, তারপরে বলেছে পরিবার বলতে কি বোঝো, পরিবারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এগুলোকে স্কিপ করা যাবে না, এগুলোর মধ্যে থেকে আসার চান্সেস কিন্তু খুব বেশি থাকে। এগুলো স্কিপ করলে কিন্তু তোমাদের রিস্ক হয়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে, যৌথ পরিবার বলতে কি বোঝো, দেখো এখানে পরিবার বলতে কি বোঝো, এখানে বলেছে পরিবার বলতে কি বোঝো। ঠিক আছে, পরিবারের সংজ্ঞা একই কিন্তু প্রশ্নগুলো, তো একটা প্রশ্ন পড়লে তিনটারই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। শুধুমাত্র পরের প্রশ্নগুলোর খালি পড়তে হবে, পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের কার্যাবলী, ব্যাস। ঠিক আছে, উদাহরণসহ পরিবারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। একই টাইপের কিন্তু প্রশ্ন এগুলো। যেমন একটা প্রশ্ন যদি ভালো মতো তুমি কভার করো, একটা প্রশ্ন যদি খুব ভালো মতো পড়ো এখান থেকে, তাহলে কিন্তু এই 4টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা করে দিয়ে আসতে পারবে। একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে। বোঝা গেল? যৌথ পরিবার বলতে কি বোঝো, এটাও ইম্পর্টেন্ট তোমাদের একটা প্রশ্ন। ঠিক আছে, চলো নাম্বার 3, 3 মার্কসের, সরি, ইউনিট নাম্বার 3, 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো।
দেখো ১ নম্বরে বলছে একগামিতা, ঠিক আছে? অজাচার, একগামিতা একই প্রশ্ন দুবার হয়ে গেছে, ঠিক আছে? এটা বাদ যাবে। তার মানে ৬ টা প্রশ্ন হচ্ছে এখানে। এটা বাদ যাবে। আর বহুগামিতা, একগামিতা, বহুগামিতা ইম্পোর্টেন্ট দুটো কোয়েশ্চেন, ঠিক আছে? শালিকা বিবাহ প্রথা ভেরি, ভেরি ইজি তোমাদের জন্য। ঠিক আছে? ভালোমতো একটু হিউমারের সাথে পড়ো। ঠিক আছে? শালিকা বিবাহটা অতটাও কঠিন মনে হবে না। বিধবা পুনর্বিবাহ জানাই আছে সবার, গোষ্ঠী বিবাহ এগুলো খালি একবার করে তোমাদের খালি চোখ বুলিয়ে যেতে হবে। ইজি, একদম ইজি। চলো। নাম্বার 6 মার্কসের দুটো দেওয়া আছে, দুটোই ভালো মতো পড়বে। ঠিক আছে? এখানে আর তো কাটার কোনো অপশনই নেই। নাম্বার 12 মার্কসে দেখো এখানে কি বলেছে? বিবাহের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণ সহ বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। ঠিক আছে? বিবাহ ব্যবস্থা পরিবর্তনের বিভিন্ন দিকগুলি বর্ণনা করো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিবাহের কাঠামোগত এবং কার্যগত পরিবর্তনের উপর একটি নিবন্ধন লেখো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তিনটেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। দেখো সেম টেকনিক এখানেও অ্যাপ্লাই করতে হবে। তোমরা একটা খুব ভালো মতো পড়বে, ঠিক আছে? কনসেপ্টটা বুঝে নিবে, একটা খুব ভালো মতো পড়বে, বাকিগুলো ইজিলি লিখে দিয়ে আসতে পারবে। সোশ্যাল এমন একটা সাবজেক্ট, এখানে কিন্তু মানে একবার যদি কনসেপ্টটা তুমি বুঝে নিতে পারো, এখানে কিন্তু বানিয়ে খুব সুন্দর করে কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। তেমন একটা মুখস্থ বিদ্যার প্রয়োজন কিন্তু এখানে হয় না। চলো নাম্বার 4, ইউনিট নাম্বার 4 থেকে বলি। ইউনিট নাম্বার 4 এ দেখো 3 মার্কসে 3টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, ঠিক আছে? স্কিপ করার কোনো জায়গাই নেই, ঠিক আছে? প্রথমে বলেছে হোয়াট ইজ প্লুরালিজম, বহুতত্ত্ববাদ কি? ঠিক আছে? বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাটি মধ্যে ঐক্যের ধারণা দাও। আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝো, বা আঞ্চলিকতাবাদ কি? এই 3টা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো 6 মার্কসের কোয়েশ্চেন। ডিফাইন দ্য রেশিয়াল অর এথনিক ডাইভার্সিটি, ঠিক আছে? নৃতাত্ত্বিক বৈচিত্র্যতা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? ধর্মীয় ও ভাষাগত ঐক্য সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সমাজের ঐক্যের প্রকৃতি ব্যাখ্যা করো। 3টা কোশ্চেনই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর মধ্যে থেকে 2 নম্বর কোশ্চেনটা খুব ভালো মতো দেখে যাবে, ঠিক আছে? ধর্মীয় ও ভাষাগত ঐক্য সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, 12 মার্কসে দেখো এখানে হচ্ছে ডিফাইন প্লুরালিজম, ওই যে 3 মার্কসের এটা পড়লে হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? ডিসকাস দ্য ফিচার্স অফ প্লুরালিজম, বহুতত্ত্ববাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? ডিসকাস দ্য কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সমাজের প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাটি আলোচনা করো। ইম্পর্টেন্ট, স্কিপ করার কোনো জায়গাই নেই এগুলো। স্কিপ করলেই কিন্তু মুশকিলে পড়বে, হ্যাঁ? নাম্বার 3, ডিসকাস দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ ডাইভার্সিটি অফ সোসাইটি, ভারতীয় সমাজের বৈচিত্র্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর লাস্ট ওয়ান আছে আমাদের, ডিসকাস দ্য মেজর। এটা তেমন একটা না পড়লেও হবে, ঠিক আছে? উপরে এই 3টা ভালো মতো পড়ে যাও, ঠিক আছে? ভারতীয় জাতীয় ঐক্যের প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করে, এটা না দেখলেও হবে, হ্যাঁ? উপরে 3টা ভালো মতো পড়ে যাও। দেখো তোমাদের তো বলেই দিলাম, এই সমস্ত কিছু যদি পড়ে যাও আশা করব কমন পেয়ে যাবে। আর সোশ্যালজি একটা ইজি সাবজেক্ট, ঠিক আছে? এখানে তেমন ভাবে মুখস্থ করার কিন্তু কিছু নেই, ঠিক আছে? তবুও যে কোয়েশ্চেন গুলো ভালো মতো বললাম সেগুলো ভালো মতো পড়ে যাও, ঠিক আছে? পরীক্ষার জন্য অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।